কিরে সদীপ, মনমরা হয়ে কই যাচ্ছিস? কই আর যাবো, বাড়ি যাইতেছি। আমি তো তোর বাড়িতেই যাচ্ছি। কেন? কাল আমার সঙ্গে একটু হাটে যেতে পারবি? না রে, কাল আমি যেতে পারবো না। কাল আমার বাচ্চাটাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। কে ডাক্তারের কাছে? কে? তোর ছেলের কি হয়েছে? কি হয়েছে সেটা তো ডাক্তারই কইতে পারবো। আরে তোর ছেলের সমস্যাটা কি সেটা তো কইবি। ছেলে আমার কলেজে উঠছে, ঠিক মতন খাওয়া দাওয়া করে না, আবার 12-1টা পর্যন্ত ঘুমায়, কলেজেও যায় না। ছেলেটা ক্লিয়ার যত আমার সমস্যা। আর এই সমস্যা তো আমার ছেলেরও হয়েছিল। ডাক্তারের কাছে যায় কোনো লাভ নেই, ডাক্তারের চিকিৎসা দিতে পারবো না। আমি একটা কথা বলি, সুন্দর একটা কবিরাজ বাড়াইছে। তাই নাকি? শ্রীমতী তৃপ্তি রানী। আচ্ছা আচ্ছা। খুব ভালো জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে। তাই? খালি চিকিৎসা না, আচ্ছা। চিকিৎসার পরে ভালো হয়েছে কি না পরীক্ষা নিরীক্ষা করার জন্য অনেক ব্যবস্থা আছে তার কাছে। তাই? এমনকি আমারও তো একটু সমস্যা হয়েছিল। আচ্ছা আচ্ছা। আমি ওখানে যাই, হ্যাঁ হ্যাঁ। এখন মোটামুটি সুস্থ। তাই? হ্যাঁ, তো তোর ছেলেকে ওখানে নিয়ে যা, সবচেয়ে ভালো চিকিৎসা পাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক। আমার আবার রহিমের কাছে যেতে হবে, তুই তো হাটে গেলি না। হ্যাঁ হ্যাঁ। রহিমকে নিয়ে আমার গরু কিনতে হবে। আচ্ছা ঠিক হাটে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা। আরে ঠিকানাটা তো দিয়ে যা। খুব তাড়া আছে, আমি তোকে মেসেজ করে পাঠাবো নি মোবাইল নাম্বার। আচ্ছা ঠিক আছে। দাদা, আমি কয়েকদিন হলো এই ভুগতেছি। আমি ওষুধপাতি দিচ্ছি, একজন লিয়ে যা, ঠিক মতো খা, তাহলে পরে ভগবান দিকে ভালো হয়ে যাবে। খাওয়ার নিয়ম হলো রাতে খাওয়া দাওয়া, শোয়ার আগে খাওয়া দেয়, গরম জল খাবি। এইভাবে দিনে 3 বার খাবি, কয়েকদিন খালি ভালো হয়ে যাবে। আচ্ছা দাদা, নমস্কার দিদি। আচ্ছা, ঠিক মতো ওষুধটা খাও। নমস্কার। নমস্কার, বসেন। রুগীকে? আমি না, আমার ছেলে। সমস্যা কি? আমার এই ছেলে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কলেজেও যায় না, খালি সমানে মোবাইল আর মোবাইল, মোবাইল ছাড়া কিছুই বোঝে না। আপনি ওনাকে একটু ঠিক মতন দেখবেন। তুমি ভিতরে যাও। আমি কি ওর সঙ্গে যেতে পারি? না, ওর তো অন্য কথাও থাকতে পারে, সে কথা কি আপনি সামনে বলবে? না মানে ছোট ছেলে ভয় করতে পারে, তাই বলছিলাম যদি একটু সঙ্গে যেতাম, এই আর কি। আপনাকে যেতে হবে না, আপনি এখানেই থাকেন। আমি বাঘও না, ভাল্লুকও নয়। আপনার ছেলেকে আমি খেয়ে ফেলবো। আমি কবিরাজ শ্রীমতী তৃপ্তি রানী, ভয়ের কিচ্ছু নেই। যাও বাবা, তুমি ভিতরে যাও, আমি আসছি। আপনাদের ভিতরের পরিবেশটা তো অনেক ভালো। নাম কি তোমার? মোহন। বাহ, খুব সুন্দর নাম তো। বাবা মোহন, তোমার বস্তার মুখটা খুলো তো বাবা। খুলে তোমার ওই বস্তার কলারটা আমাকে দেখাও তো। পারবো না, আমার শরম করে। ডাক্তার কবিরাজ এদের কানে শরম করলে চলে? শরম করলে তো চলবে না।
তোমার সবকিছু আমার জানতে হবে, বুঝতে হবে, তবেই না তোমার আমি চিকিৎসা করবো। খুলো তোমার ওই বস্তার মুখটা, খুলে আমার কলাটা মানে দেখাও। তোমার কলাটার যে অবস্থা, কলাটার পরে খুব আজাব হয়েছে, তাই না বাবা? রাখো কলাটা, তোমার ব্যাগের মধ্যেই রাখো। আর কি সমস্যা সেটা বলো। কিছু খাইতে ভালো লাগে না, খালি ঘুমাইতে ইচ্ছে করে, আবার ঘুমাইলে ঘুমও ধরে না, একখান দিয়ে দাঁড়াইলে গা মাথা ঘুরে, এসব আর কি। তুমি কি প্রতিদিন ঘুমের মাঝে লাল নীল স্বপ্ন দেখো? জি দেখি। নেটে কি রসালো সিনেমা দেখো? রসালু সিনেমা মানে বুঝলাম না। যে সিনেমা দেখলে মনের মধ্যে রসের উদয় হয়, আবার রস আপনি আপনিই ঝইরা পড়ে, সেই সিনেমার কথা বলছি বাবা। না মানে দেখি একটু আর কি। সিনেমা দেখে কি হাত দিয়ে মাটি কাটো? জি বুঝলাম না। বলছি সিনেমা দেখে কি হাত দিয়ে মাটি কাটো? জি কাটি, কিন্তু বেশিক্ষণ কাটতে পারি না, শরীর হাঁপা ওঠে। তাহলে আমার বাচ্চাটা তো ভালো হবে দাদা। হ্যাঁ, ভগবানের কৃপায় ওষুধপাতি ঠিক মতো খেলে পরে এটা সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়। বুঝছি, আমি তোমারে দাওয়াই দিলে 7 দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে, তারপরে তুমি যত খুশি তত মাটি কাটতে পারো। এইভাবে তো মাটি কাটানো যাবে না, তাতে তোমার সমস্যা হবে, বড় ধরনের সমস্যা হবে। মাটি না কাটলে কেমনে বুঝবো আপনার ওষুধে কাজ করলো কিনা? তার জন্য তোমার প্রেমিকার সাহায্য নিবা। আমার তো কোনো প্রেমিকা নাই, তাহলে আমার মাটি কাটা ছাড়া কোনো উপায় নেই। আছে, সব ব্যবস্থাই এই তৃপ্তি রানীর কাছেই আছে, এক্সট্রা ফি দিলে সব ব্যবস্থাই আছে। সত্য কইতাছেন? তৃপ্তি রানী কখনো মিথ্যা কথা বলে না। তোমার 7 দিনের কোর্স দেবো, খাওয়ার পরে তারপরে তোমার আমি পরীক্ষা নেব। এখন চলো যাই। হ্যাঁ মা জননী, ওকে একটা মদক আর মালিশ দিয়ে দাও তো। এই ওষুধটা সকালে খাবে, রাতে খাবে, আর মালিশটা দিনে 2 বার। কত টাকা বিল হলো আমাদের? 3500 টাকা। দিদি, আমার একটু চিকিৎসার প্রয়োজন ছিল। আজ আর রূপ দেখবো না, আপনি আরেকদিন এসেন। দাদা আসি। হ্যাঁ দিদি, সবকিছু তো ঠিক মতন খুলে বলছিস বাবা? সবকিছু খুলে বলছি বাবা। এতদিন যত ডাক্তারদের কাছে গেছি তাদের থেকে এই কবিরাজ একদমই আলাদা। আচ্ছা আচ্ছা কবিরাজটা খুবই ভালো। একটা লোক এই কবিরাজের কাছে এলে অবশ্যই ভালো হবে। আচ্ছা বিশ্বাস না হয় তুমি এই কবিরাজের কাছে যাও, যা চিকিৎসা নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আগে ভালো হ, তারপরে দেখা যাবে। আমি তো অলরেডি এখন ভালো হয়ে গেছি তাই বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চল বাড়ি চল। চলো। কাকা তাহলে আসি। গোপাল কাকা, সদরকে পাঠায় দেন। হ্যাঁ মা জননী, বলেন। খালি হাতে যাচ্ছেন, আপনার ওষুধ কই? আমি 7 দিন আগে ওষুধ নিয়ে গেছি, আচ্ছা। আজকে আমার প্র্যাকটিক্যাল ছিল, তাই পরীক্ষা দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা। ভাইজান, আমার অনেক কাম আছে, তা আজকে কি আপনার কোনো পরীক্ষা আছে? আরে না, আজ আমার চেক আপ আছে। আচ্ছা ভাই, তাহলে আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে। গোপাল কাকা, সদরকে উনারে পাঠায় দেন। বাবাজি আপনাকে ডাক। কি সমস্যা আপনার? সমস্যা কি বলবো, বেশ অনেকদিন হলে আমার বউটা মারা গেছে, তাই মনে করলাম যে শরীরটা একটু নার্ভাস, মনে হলো যে আপনার একটু পরশ নিয়ে যাই। আপনার সমস্যাটা কি?
সেটা বলেন তো। সমস্যার কথা আপনার কেমনে কই? লজ্জার কিছুই নেই, যেটা সমস্যা সেটাই বলবেন। দিদি, স্ত্রী মহলে যাতে আমি সুপুরুষ হয়ে থাকতে পারি সেই ব্যবস্থাটাই আমাকে করে দিবেন। আর কিছু? জি না, এটাই সমস্যা। একটা মদক দুধের মধ্যে মিশ করে দিনে 2 বার খাবেন, 7 দিনের মধ্যে কোথাও যাওয়া যাবে না। দিদি, আমার কি পরীক্ষার ব্যবস্থা করান জানা এখানে? যায়, ওষুধ খান, ওষুধের কোর্স পূর্ণ করেন, তারপর যোগাযোগ করেন। আপনার কথায় খুশি হলাম। গোপাল কাকা, জি মা জননী। ওকে একটা মদক দিয়ে দাও তো, আর 1500 টাকা নিয়ে নিও। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, ওকে। কিরে সাদয়ের, শুনলাম তুই নাকি তুই কিরানিকার চিকিৎসালয় এবার গেছিলি। হ্যাঁ গেছিলাম। সুদেব, আবার কবে যাবি? আমারে না 7 দিনকার কোর্স দিছে, 7 দিন পর আমার প্র্যাকটিক্যাল হবে। সেই 7 দিন পর আবার যাবো আমি। তাই? ওই দিনকে আমার প্র্যাকটিক্যাল আছে। আচ্ছা, ওই দিন যেদিন যাস হ্যাঁ হ্যাঁ, আমারে লইয়া যাস, ঠিক আছে। কারণ আমার ওই ভুঁড়িটা নইয়া না, আমি খুব বিপদে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি বড় ভাই, যাবেন, আচ্ছা। সমস্যা নাই। আমার লইয়া যাস কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বড় ভাই। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুদেব, হ্যাঁ আমার লইয়া যাস কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমার বড় ভাই না, অবশ্যই নিয়ে যাবো। আচ্ছা। কিরে সদেব, কি খবর? তোর বাচ্চার খবর কি এখন? খুব ভালো, খুবই ভালো। কবিরাজের কাছে গেছিলি? হ্যাঁ, আমিও গেছিলাম। আমাকে 7 দিনকার কোর্স দিছে। এখন 5 দিন যাচ্ছে, আর 2 দিন আছে বাদ। তাই? আমার এই 2 দিন পরেই আমার প্র্যাকটিক্যাল হবে। এখন চিন্তা করতেছি এই প্র্যাকটিক্যালেই আমার বিয়ে হয় কিনা। হবে হবে হবে। প্র্যাকটিক্যাল আমি টিকা যাই, তাহলে কিন্তু আমার নিশ্চিত বিয়ে। সে সুবাদে আমরা বিয়ে খেতে পারি। হ্যাঁ, আমার জন্য আশীর্বাদ করিস, দোস্ত। ঠিক আছে আচ্ছা। আচ্ছা আচ্ছা। যারা 7 দিনের ওষুধ কমপ্লিট করেছেন, যারা প্র্যাকটিক্যাল করতে চান, তারা আমার কাছে টাকা জমা দেন। আপনাদের জন্য মা জননী শ্রীমতী তৃপ্তি রানী বসে আছে। দাদা, আমার একটু তাড়া আছে, আমাকে একটু আগে দিবেন না? টাকা দেন আর ভিতরে যান। বসেন, গেঞ্জিটা খোলেন। একটি কথা বলবো? বলো। তোমাদের কি এই কবিরাজের টাকায় কি সংসার চলে না? চলে। তাহলে এই প্র্যাকটিক্যাল পরীক্ষার নামে তোমরা এগুলো কেন করো? তোমার না শুনলেও চলবে, তোমার কাজ হয়েছে, এখন তুমি আসতে পারো। আমি যেতে চাই না। তুমি সত্যি করে বলো, তুমি এসব কেন করো? বলো, কেন করো তুমি এসব? কেন করে জানতে চাও? দেখতে চাও? হ্যাঁ, আমি দেখতে চাই। দেখতে চাও? তুমি দেখতে চাও? দেখো ওই রুমে, তাই গিয়ে দেখো। কে উনি? কি হয়েছে ওনার? উনি আমার মা, কয়দিন আগে ব্রেন স্ট্রোক করছে। উনি এখন মৃত্যুর পথে। তুমি শুনতে চেয়েছিলে না কেন আমি এই কাজ করি? কয়দিন আগেও আমি এমন ছিলাম না, কিন্তু আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। এসব কাজের জন্য কে দায়ী জানো? কে? আমার বাবা। আমার বাবা যদি দ্বিতীয় বিয়ে না করতো, আমার মা স্ট্রোক করতো না, আর এই বাড়ির জায়গা জমি ওই চেয়ারম্যানের কাছে বন্ধক রাখতো না, আমি ওই পথে যেতাম না।
এই সব কিছুর জন্য আমার বাবা দায়ী। আমার বাবার জন্যই আজকে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। এছাড়া আমার কোনো উপায় নেই। তোমার কত টাকা লাগবে বলো, বলো কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, বলো। প্লিজ প্লিজ কাঁদবে না, প্লিজ কাঁদবে না। আজ থেকে তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার। তোমার আম্মার অসুখের যত টাকা লাগে আমি দেখবো। প্লিজ তুমি কাঁদবে না, কাঁদবে না মোনা, আমি আছি আজ থেকে তোমার। না না, তা হয় না। আমি তো বিবাহিত ছিলাম। কেন হয় না? আমিও তো বিবাহিত ছিলাম। আমারও কেউ নাই, তোমারও কেউ নেই। আমি যদি সবকিছু ভুলে তোমাকে পেতে চাই, তোমার আপত্তিটা কোথায় বলো? তুমি আবার যদি ওর মতো ফেলে দিয়ে চলে যাও? আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব না। এই মনটা আজ থেকে শুধু তোমার জন্য। এসো তৃপ্তি, শুধু তুমি আর আমি দুজনে মিলে নতুন একটা সংসার বাঁধি। তুমি আমাকে ফেলে কখনো যাবে না। কখনো যাব না, কখনো যাব না, কখনো যাব না। তুমি শান্ত হও তৃপ্তি, তুমি শান্ত হও। আমি তোমাকে কথা দিচ্ছি না, আমি তোকে ছাড়া কোথাও যাব না। এই ভিডিওর দ্বিতীয় অংশ দেখতে চাইলে কমেন্ট করে জানান। নমস্কার, আমি মাধবচন্দ্র দাস। রুধি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আমরা এই মুহূর্তে কবিরাজ শ্রীমতী তৃপ্তি রামনি একটি শর্ট ফিল্ম শেষ করলাম। শর্ট ফিল্মের কাজ আজ যে বাড়িতে এই শর্ট ফিল্মের কাজ আমরা সম্পূর্ণ করলাম, গোপাল কাকা চরিত্রে যে অভিনয় করলেন আমার পাশে বসে আছে, ইনি শুধু এই শর্ট ফিল্মের অভিনেতা নয়, ইনি প্রকৃত কবিরাজ। ইনি গোপালচন্দ্র ঘোষ, ইনি কবিরাজ করেন। আর আমাদের যে গল্প কবিরাজ শ্রীমতী তৃপ্তি রানী, এটা আসলে একটা অন্য একটা বানানো গল্প। এই গল্পের সঙ্গে এই গোপালচন্দ্র ঘোষের কোনো সম্পর্ক নেই। ইনি একজন ভালো কবিরাজ, ইনার অনেক সুনাম আছে। তো আমরা এই বিষয়ে কথা বলবো কবিরাজ কাকুর সঙ্গে। কাকু, আপনাকে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে। আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন আমাদের দর্শকদেরকে একটু বলেন। আমি 1 নম্বর প্যারালাইসিস দিয়ে থাকি, 2 নম্বর ব্লাড দূষিত, লিভার জন্ডিস, তারপরে শরীর দুর্বল, তারপরে মেয়েদের সাদা সাপ, বাচ্চা ছেলে মেয়ে হচ্ছে না, মাসিক হচ্ছে না, তারপরে উপরা, জিনভূত, করণী, তারপরে অনেক দেখা যায় যে ডাক্তার কবিরাজেরা রোগ ধরতে পারছে না, সেসব রোগের চিকিৎসা করি। তারপরে আলসার, এগুলো আমি গাছগাছরা চিকিৎসা করি। দর্শক, আপনারা এতক্ষণ কাকু কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন সেই সব চিকিৎসার কথা আপনারা জানতে পারলেন। তো যারা এই ধরনের রোগে আপনারা ভুগছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন, এই কাকুর সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের আশা করি আপনারা যে রোগে যে সমস্যায় ভুগছেন তা আশা করি ভগবানের কৃপায় তা আপনারা মুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রুধি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন।